আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যা রে অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও, অমুক অমুক শহরগুলো তুমি উল্টে দাও। জিবরাইল আল্লাহর অর্ডার শুনে চলে গেলেন অমুক অমুক জায়গা ধ্বংস উল্টে দেওয়ার জন্য। ওখানে যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ওখানে যাওয়ার পরে এমন একজন আল্লাহ বলা লোক তিনি দেখতে পাইলেন, জীবনে একটা মুহূর্তের জন্য তিনি কোনো অন্যায় করেনি, জীবনে একটা মুহূর্তের জন্য তিনি কোনো অপরাধ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল আল্লাহ গো তুমি আমাকে এখানে পাঠিয়েছো সব পুরো গোটা শহর আমি উল্টে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলছেন, জিবরাইল আল্লাহ গো এখানে তোমার একজন প্রিয় বান্দা আছে যিনি জীবনে কোনো দিন একটা মুহূর্তের জন্য তোমার নাফরমানি করেনি, আমি কি তাকে সহ ধ্বংস করে দেব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমি যা বলেছি তাই করো, তাকে সহ ধ্বংস করে দাও। কেন গো, কেন গো তাকে সহ ধ্বংস করে দিব? কারণ জীবনে তার সামনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে, অনেক ব্যভিচার করেছে। সে পৃথিবীর স্বার্থের লোভে পড়ে কোনোদিন সে মিথ্যার প্রতিবাদ করেনি, এই জন্য তার আমল আমার দরবারে গ্রহণযোগ্য নয়, তুমি তাকে সহ ধ্বংস করে দাও। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। বাঁচতে হলে বিচক্ষণ মানুষ হয়ে বাঁচতে হবে। কি হয়? আমি যে বললাম একটু আগে জিকিরের কথা, আপনারা কি সহজ মনে করছেন? আমরা বসে বসে জিকির করছি বন্ধু রাজা সাফিতলা গ্রামে, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ফেরেশতা নিয়ে আমাদের জিকির করছে। তাহলে ওই জিকিরটাকে আমাদের করা দরকার না ছাড়া দরকার? আল্লাহ বলতেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। সকাল থেকে বিকেল পর্যন্ত চোখটা মেললেই শুধু দেখি অকৃতজ্ঞ মানুষের চেহারা। কথা বলেন না কেন? তা আমরা যে ভালো আছি, কপাল গুনি আছি কেন জানেন? নবী যখন চলে যাচ্ছিলেন তখন আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি চলে যাব কিন্তু আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? আল্লাহ বলেছিলেন, হাবিব আমি নিলাম। এই কারণে আজকে বেঁচে আছেন। আর না হয় এই যুগের মানুষ যত অপরাধ করতেছে, ওই অন্যান্য নবীদের জামানার মতো সাপ হইলে হইলে, ব্যাং হইলে হইলে, আপনার বাদুর হইলে হইলে, শিয়াল হইলে হইলে, টোলা হইলে হইলে, নাউজুবিল্লাহ বলেন না? আরে আর আছে আরেকটু মহব্বতে নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহ কই তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তাহলে জিকির দরকার আছে না? আর জোরে বলেন না। জিকিরটা করতে হবে কেমনে? আল্লাহ বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কোনো কন্ডিশন আছে কি? কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করো না, কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির এমন একটা নিয়ামত, প্রত্যেকটা জিনিসকে ক্লিন করার জন্য একটা যন্ত্র থাকে, আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। সুবহানাল্লাহ কর না? তাহলে জিকিরটা দরকার আছে না? কত দরকার? একটু পরে যখন কবর হাসরে ঢুকবো তখন বুঝবেন যে আসলে এটা কত। জিকির মানে কি জানেন? জিকির মানে হলো স্মরণ করা। যেমন সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কাউকে সৎ কাজের জন্য ডাকা, কাউকে অসৎ কাজ থেকে বারণ করা, নামাজ পড়া, হজ করা, এগুলো সব জিকির। ওমা সুবহানাল্লাহ কর না কেন? এই সুবহানাল্লাহ তো জিকির। বুঝেন না তো আপনারা? এই সুবহানাল্লাহটাও কি জিকির? আবার শুনেন, একটু দুরূদ পড়ছি না? আমি দুরূদ পড়ছি না? দুরূদের কাসিদাগুলোতে প্রত্যেকটাতে আমি ইচ্ছে করেছি, যেহেতু আমাকে দাওয়াত দেওয়ার সময় কবর হাসর বিষয়টা দিয়েছিলেন, এই জন্য আমি চিন্তা করছি যে দুরূদ যখন পড়বো কাসিদাগুলো এমন ভাবে পড়বো যেন মানুষের মৃত্যুর কথাই কাসিদার মাধ্যমে স্মরণ হয়। আপনাদের কি আমার এই কথা থেকে কি আপনাদের যাওয়ার পরপারের যে কথাগুলো কি মনে হয় নাই? হয়েছে না? হয়েছে। এই জন্য একটু মহাব্বত করে দুরূদ পড়েছি। যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। বন্ধুরা আমার,
দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, তাহলে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। তাহলে দরুদে জিকিরে কোনো লস আছে না? রাসূলকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়ে যায়। হক্কানি রাসূল প্রেমিক আলেমদেরকে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল প্রেমিক আলেমদেরকে আল্লাহর ওলিদেরকে ভালোবাসলেই রাসূলের ভালোবাসা হয়ে যায়। আর রাসূল প্রেমিক আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদেরকে ইনকার করলেই রাসূলকে ইনকার করা হয়। রাসূলকে ইনকার করলেই আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহকে যারা কষ্ট দেয় তাদের ঠিকানা। ওমা আমি কি কইছিনি? কইছি তো আল্লাহ, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং এই দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? অভিশপ্ত করেছেন এবং লানত দিয়েছেন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাহলে তাদেরকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু কবর হাসরের আলোচনা, এটা আমি লাস্টে টপিকস আকারে একটু আলোচনা করব। তার আগে বর্তমান যে সময়, বর্তমান যে সামাজিক অবক্ষয়, বর্তমানে যুবক যুবকদের নৈতিক নীতি নৈতিকতার অবক্ষয়, তাদের যেই আসলে ম্যাক্সিমাম ছেলেদেরকে দেখলে মনে হয় যে তাদেরকে দেখলে ম্যাক্সিমাম ছেলেদেরকে দেখলে মনে হয় যে তাদেরকে ক্যারেক্টারলেস। আপনারা আজকে টিভিতে দেখছেন কিনা জানি না, ওই যে নোয়াখালী সুবর্ণচরে আপনার সংঘবদ্ধভাবে একজন নারীকে 16 জন মিলে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে জোরে। তারা তাদের পাওয়ার খাটিয়েছে, তারা মনে করছে আমরা তো একসাথে 16 জন গেছি, আমাদের কাছে কেউ আসতে পারবে না। কিন্তু আইন এত শক্তভাবে তাদেরকে পাকড়াও করেছে, আজকে 10 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নির্লজ্জের মতো, বেহায়ার মতো দেখছি তার আপন স্বজনরা কান্না করতেছে। যখন ওই মহিলা চিৎকার করছিল, হাহাকার করেছিল, খোলা আকাশের নিচে যখন তাকে দর্শন করা হয়েছিল, তখন তোমাদের চোখের পানি কোথায় ছিল? লুকিয়ে ছিল? এই জায়গাটাতে কেন আসলাম? আমি শুরুটা করলাম এই জন্য, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন করে সহকারে পালন করা। তার কারণ কি জানেন? মেয়ে বড় হলেই ছেড়ে দিলেন, ইউনিভার্সিটিতে চলে গেল। ছেলে বড় হলো, এখন ঘাট তার মাথাটা একটু বড় হয়েছে, হেঁটতে পারে, চলতে পারে, খাইতে পারে। আপনি ছেলেটাকে ছেড়ে দিলেন, তাহলে আপনি কিন্তু কখনোই সফল পিতামাতা হতে পারবেন। আপনি কি মনে করছেন আপনার কি শুধু সন্তানদের জন্ম দেওয়াই দায়িত্ব? নো, আমি ছোট্ট করে বলছি, কারণ জাহান্নাম নিয়ে আলোচনা করব, এইগুলা নিয়ে আলোচনা না করলে আপনারা বুঝবেন না। আপনারা তো মনে করেন যে ওপারেও গায়ের জোর খাটাতে পারবেন, এরকম কিছু মনে করেননি? পারবেন? এরকম কি পাওয়ার দেখাতে পারবেন? এই বিশ্বাস আছে? আরে বাপরে বাপ, একটা হাতুড়ি রাখছে অসভ্যটির পিটানোর জন্য। হাদিস শরীফের মধ্যে আসছে, হাতুড়িটা যদি জমিনে রাখা হয়, পৃথিবীর কেউ 1 সেকেন্ডের জন্য হাতুড়িটাকে উঠাতে পারবে না। আল্লাহু আকবার বলেন না? আরো কত খবর পাইবেন, শুধু একটু ধৈর্য ধরেন। অনেকের আবার গায়ে গরম পানির মতো আবার লাগতেও পারে, কিন্তু কিচ্ছু করার তো নাই। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, আল্লাহকুম মুরুন, হক কথা তিতা। আর আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা, আল্লাহ কয় সে দা রাইট থিং, সত্য কথাটা বলো, সঠিক কথাটা বলো। কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমরা তো সেখান থেকে ট্রেনিং পাই। আল্লাহর কি আমরা কেউ দেখছি? আল্লাহকে নিজে কুদরতি হাতে এনে আমাদেরকে কোরআন দিয়ে গেছেন। এটা পাইছি কার থেকে? বন্ধুরে আমার দিকে তাকান, এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম কেন অসভ্য হয়? তার কারণ হলো আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমা, তার প্রথম সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলো, আমার আপনার প্রাণের নবীজি, যিনি রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সেই প্রাণের নবী, আমরা নামাজ পড়ার প্রস্তুতির জন্য যেমনি আযান দেই, আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসার পরে ওই আযানের মতো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এখনকার ম্যাক্সিমাম মা সন্তান প্রসব হওয়ার যে পেইন, এটা শুরু হওয়ার আগেই ডাক্তারের কাছে চলে যায়, হসপিটালে গিয়ে অপারেশন থিয়েটারে চলে যায়, বাচ্চাটাকে অপারেশন করে বন্ধ সিজার করে বের করে দেয়। আজানের খবর নাই, কোনো কিছুর ইসলামের আইনের কোনো তোয়াক্কা করছে না, ঠিক কিনা বলে? আরো জোরে। এখনকার বাচ্চা অসভ্য হওয়ার পেছনে ম্যাক্সিমাম প্রথম কারণটা হলো মেয়ের বাড়িতে হয় মিউজিক, ছেলের বাড়িতে এক সপ্তাহ আগে হয় মিউজিক। ও বন্ধু, রাসূল বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের যে আলামতগুলো প্রকাশিত হবে এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর আলামত হলো, সবচেয়ে নিকৃষ্ট আলামত হলো গান বাদ্যযন্ত্র বাজানো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঢোলের বাড়ির মাধ্যমে দুজন একাকার হলো, বিছানায় যাওয়ার পরে বাবা মার কিন্তু ইসলামের নিয়ম মেনে আলিঙ্গন করতে হবে। একটা বেয়াদব আর একটা বেয়াদবকে দেখি পাগল মাতাল হয়ে গেছে, কি দোয়া পড়তে হবে, কেমন করে স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে যাবে, দুইটা কোনো কন্ডিশনই জানে না, ঠিক কিনা বলে? আর জোরে বলেন না কেন? আল্লাহর হাবিব এই গান বাদ্য যন্ত্রটা নষ্ট ছেলে মেয়েদের বাবা মা যে দায়িত্বটাকে এড়িয়ে যেতে চাইবে, কোনোদিনও দায়িত্বটা এড়িয়ে যেতে পারবে না। আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, তাদেরকে মাটির মধ্যে গেড়ে দেওয়া হবে, গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। রাসূল বলেছেন ওয়া সুবুন ওয়া ইয়াহুজুন ওয়া ইউসাল্লুন, তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কেউ মানবে, রাসূল কেউ মানবে, তারা নামাজও পড়বে, হজও করবে, রোজাও রাখবে। এখানে আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে যুক্ত করতে চাই, নেবেন তো? আপনি রাসূল বলেছেন কি, রাসূলের কথা সত্য না মিথ্যা? আংশিক যদি সরিষা পরিমাণ কারো সন্দেহ, আপনি মানেন বা না মানেন আপনার ব্যক্তিগত ইখতিয়ার, কিন্তু যদি আপনি বিন্দু পরিমাণ আপনার গায়ে লাগার কারণে যদি আপনি কিন্তু অস্বীকার করেন, আপনার আর মুসলমান থাকার সুযোগ নেই। আমি কি বলছি শুধু মনটা দিয়ে শোনেন, কারণ আমি যে হেডলাইন, ওয়াজের যে হেডলাইনটা দিয়েছি উনি বুঝবেন, আমি যে হেডলাইনটা দিয়েছি আলেমরা বুঝবে, অন্য কেউ বুঝবে না। এই সূত্র ধরে কথা বলছি। তিনি নামাজও পড়লেন, হজও করলেন, তিনি রোজাও রাখলেন। এদিকে বন্ধু দেখেন, আল্লাহ রাসূল বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কবাইর। আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে, এক জুমা থেকে আরেক জুমা পড়লে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সুন্দর করে দুই দিকে রোজা রাখতে পারলে মাঝখানের সব গুনাহ কাফারা হয়ে যাবে। তবে শর্ত দিয়েছেন নবী, তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমি আপনাদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজের গ্যাপে, 5 ওয়াক্ত নামাজের কারণে গুনাহ মাফ হয়ে যায়। এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে 6 বা 7 দিনের গ্যাপের গুনাহ মাফ হয়ে যায়। এত চমৎকার হাদিস আমার নবী বলেছেন। আবার নবীজি বলেছেন ওয়াইয়াসুমুন ওয়াইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, নামাজ পড়বে, হজ করবে, রোজাও রাখবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তার সাজাটা বহাল থাকবে? নবীজি বলেছেন তারপরেও তার সাজাটা বহাল থাকবে। কেন? তারা মদ গাঁজার আসর বসাবে, গান বাদ্যযন্ত্রের আসর বসাবে, যেটা মানুষের মস্তিষ্কটাকে বিক্রি করে দিবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর না? এই রাসূল বলেছেন গানের আসরে যায় পাপীরা। কারা? কথা বলে না। কান লাগায় গান শুনে ফাসিকরা, আর গান শুনে যারা মজা নিল, রাসূল বলেছেন তারা যেন কুফরি করলো। আল্লাহর হাবিব বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, অশ্লীল শব্দ দ্বারা, অশ্লীল মিউজিক এড করে যখন এটাকে ডিজাইনেবল করে জনগণের সামনে তুলে ধরা হয়, তখন কিন্তু মানুষের মনের গড় সমস্ত নোংরামি উকি ঝুঁকি মারতে থাকে। কথা কন না কেন? এই যে প্রথম আপনার ছেলে এবং মেয়ের বিয়ের একটা ব্যবস্থা করেছেন, দুই বাড়িতেই মিউজিক, ইসলাম পুরো, এটা আল্লাহ রাসূল কিয়ামতের আলামত বলেছেন। একটা কারণ। 2 নাম্বার হলো, একটা মা যখন সন্তানটাকে প্রসব করবে, ধৈর্য ধরে একটু ব্যথা সইবে, তার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। ও বন্ধু, মা তো এখন অধৈর্য হয়ে গেছে, বাচ্চা সিজারে বের করবে, সিজার করার জন্য চলে গেল, সিজার হয়ে গেল। বন্ধু, এটা আমি কোনো কিছু বলছি না, কিন্তু বলার জায়গাটা হলো সেই বাচ্চার কানে আজান হয়নি, কামত হয়নি। আপনি শুরুটা করেছেন রাসূলের নির্দেশকে অমান্য করে, সেকেন্ড টাইম সেটা আপনি অমান্য করেছেন, আজান একামত দুটোর একটাও দেননি। তারপরে হলো
আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যখন তোমার সন্তানটা পৃথিবীতে আসে 7 দিনের দিন তার মায়ের পেটের চুলগুলো ফেলে দিবা, তার নাম রাখবা সুন্দর কোরআন হাদিসের নামের সাথে নাম মিলিয়ে, এবং যদি পুত্র সন্তান হয় তুমি এক বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিব। যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে তুমি 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবা। হুজুররা যদি বলে আপনার বাচ্চার চুলগুলো তো বড় হয়ে গেছে, কয় ডাক্তার কইছে 3 মাসের আগে ফালানো যাইতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ম্যাক্সিমাম ডাক্তার এখন বাংলাদেশে কসাই। আরে কথা কন না কেন? আমার তো প্রমাণ নিবেন? আরে নিবেন প্রমাণ? আমি এক্সাম্পল স্বরূপ বলছি, এদিকে তাকান। আমি আরেকটা ওয়াজে বলেছিলাম, আপনি শুনছেন কিনা জানি না। আমার প্রথম কন্যা সন্তান হয়েছে যখন 2019 সালের নভেম্বরের 19 তারিখ। আমি সেদিন রওনা দিয়েছি প্রোগ্রামে, ব্রাহ্মণপাড়ার মাঝামাঝি যাওয়ার পরে আমি খবর পাইছি যে আমার কন্যা সন্তান আল্লাহ দিয়েছে। অনেক বেশি খুশি হয়েছি, তার কারণ রাসূল বলেছেন যেই বাবা মা 2 কন্যা সন্তান তার জন্য 2 জান্নাত বরাদ্দ করে দিলাম। তো আমার বাবুটা হয়েছে বাসায়। আমার ওয়াইফ ডাক্তারদেরকে পছন্দ করেন না, ম্যাক্সিমাম ডাক্তারদের আচরণে উনি ডাক্তারকে পছন্দ করেন না। তো বাবু হলো, বাবু যখন 6 মাস 7 মাস পার হলো, আমি বাবুকে বাসায় আনলাম। আনার পরে বাবুর ঠান্ডা লাগছে। কুমিল্লার সুনাম ধন্য আমাদের শহরে, আপনারা যদি নাম বলে চিনে ফেলবেন, বলবো না, নাম বললে গিবত হবে, তবে আপনারা বুঝে নিবেন। এখন বর্তমানে অনলাইন ঘাটলে দেখবেন ডাক্তার যে মানুষের ইমোশনাল জায়গা নিয়ে কত বড় কসাই চাইতে নিকৃষ্ট কাজ করে। কথা বলেন না কেন? আমার বন্ধুর মা কান্দির পরে তার ব্যবসা প্রতিষ্ঠান, হসপিটালের নাম বলবো না, তার মাকে আইসিইউতে ঢুকাইছে। আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি আপনার মা কোথায়? কয় আইসিইউতে। কি জন্য ঢুকাইছেন? কয় লাইফ সাপোর্ট। আমি কি এতদিন লাইফ সাপোর্টে থাকে? তখন আমি গেলাম হসপিটালে দৌড়ে। যাওয়ার পরে আমি যখন আইসিইউ বেডে ঢুকলাম, বিশ্বাস করেন তার বুকের উপরে, পোমের উপর শোয় রাখে, তো বুকের উপর একটা চাপ দিছে, মরা মানুষটার পা এবং হাত এক হয়ে গেছে। আমরা তো আলেম, কোরআন কিতাব পড়ছি, আমাদের চোখ তোমাদের চোখের মতো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় পৃথিবীতে যত বান্দা আমি বানায়া রাখছি, পাঠায় রাখছি, এর মধ্যে স্পেসিফিক ভাবে আল্লাহ বলেছেন আমি আল্লাহকে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছেন আপনি আমি না মানলে নাই, আপনি না মানলে নাই। তখন আমি বললাম আপনার আম্মা মৃত্যুবরণ করেছে, আমি ওনার সাথে প্রমিস করেছি আপনার আম্মা মৃত্যুবরণ করেছে, সবাইকে ডাকেন। ওনার আবার অনেক প্রভাবশালী, অনেক ক্ষমতাধর পরিবার, ভাই বোন সবাইকে ডাকলেন। মা হসপিটালে আইসিইউতে, আশেপাশে সবাই দৌড়ে আসছেন, সাথে সাথে বের করছে, শি ইজ ডেড। আমি বললাম ডাক্তার তুমি এখানে কসাইয়ের মতো কাজ করেছো, তোমার বলা উচিত ছিল শি ওয়াজ ডেড। কথা বলেন ডাক্তার সাহেব, কারণ তুমি বলেছো এখন মারা গেছে, কিন্তু আমি দেখেছি সে আগেই মারা গেছে। তুমি এখানে কিন্তু টেন্সকেও পরিবর্তন করে ফেলেছো, সময়টাকেও তুমি চেঞ্জ করে ফেলেছো। কি সেরে তো টাকার লোভ, এই জন্যই তো কুকুর বিড়াল হয় সন্তান। ম্যাক্সিমাম পুলিশের বাচ্চা দেখবেন একেবারে 100% চরিত্রহীন, লম্পট, হাত বাঁকা পা বাঁকা, কারণ সারা জীবন মানুষের কলিজায় ছুরি চালায়। কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে ডাক্তার সাহেব কক্সবাজারের দিকে রওনা দিলাম, তো আমাদের গাড়ি কিন্তু সাইডের নিচে ছিল, স্পিডটা তা আসলে এক একটা রাস্তায় কিন্তু সর্বোচ্চ গতিসীমা দেওয়া থাকে। আমরা ওই গতিসীমার দিকে না তাকাইয়া মাহফিলে যাইতে হইব, তো তা আমার ড্রাইভার কিন্তু গতিসীমার দিকে না তাকাইয়া ওই সীমাকে লঙ্ঘন করছে, দাঁড় করাইলো। পরে কনস্টেবল যাইয়া বলতেছে আরে এটা তো গাজী, মানে বড় একজন বক্তার গাড়ি। বক্তার গাড়ি হয়েছে তো কি হয়েছে? পরে নামছি, নামার পর যাই বললাম, কয় হুজুর আপনি বলেন, আপনার তো বিচারক, সর্বোচ্চ পর্যায়ের লোক, আপনি বলেন তো এটা কি অপরাধ হয়েছে কিনা? আমি কই হ্যাঁ অপরাধ হয়েছে, আপনি কিন্তু চাইলে আমাদেরকে ছেড়েও দিতে পারেন, আমরা দিনের কাছে রওনা দিছি, কারণ আমরা চাষ টাইমে না আসতে পারলে মানুষ কিন্তু চেহারার দিকে তাকাই, কথা বলে না। এখন উনি বলতেছে আমার কাছে ফতুয়া চাইছে। কি চাইছে? উনি আমার কাছে ফতুয়া চাইছে, আপনি বলেন অন্যায় করার পরে কি ছাড়া যায়? আমি কই ইয়েস ছাড়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় অপরাধীকে তার স্পেশাল কাজের কারণে ছেড়ে দিবে। সাথে সাথে কাগজটা হাতে দিয়ে দিল, দিয়ে আবার বলতেছে আপনারা বক্তারা তো আবার আমরা পিছিয়ে লাগিয়ে থাকেন, চাইয়েন আজকে কক্সবাজারে যাই আবার বদনাম কইন না। তখন বুঝতে পারলাম আসলে আলেমদেরকে সবাই ভয় আর পাওয়াটাই উচিত। আপনি যদি একজন আলেমকে ভয় পান তখন মনে করবো যে শুধু এটা ভয় না, এটা তার প্রতি প্রেম। কারণ আপনি টুপিটা পরে আজকে মাহফিলে যাইতে চাইছিলেন, কিন্তু টুপিটা না পরে চাইছিলেন আরে হুজুরের সামনে কিভাবে বসবো। আসলে হুজুরকে ভয় করেছেন, আরেক দিক দিয়ে কিন্তু মাথায় প্রেম লাগাই দিছে। সুবহানাল্লাহ বলেন না? তো ডাক্তারের কাছে গেছি আমার বাচ্চা নিয়ে, যাওয়ার পরে কয় আপনার বাচ্চাটা কোথায় হয়েছে? আমি বললাম বাসায়।
তো বাসায় রাখলেন কেন? আপনারা প্রথম বাচ্চা। আমি বলছি আল্লাহর উপর ভরসা করে। এই বেয়াদবের বাচ্চা আমাকে বলে, কয় এখন বাচ্চা ঠান্ডা হয়েছে, আমার কাছে আসছেন কেন? আল্লাহর কাছে ভরসা করে বাসায় থাকতে পারতেন না। আমার মনে কইছে তখন এমন ভাবে চর বসাইতেন, নাস্তিক ম্যাক্সিমাম ডাক্তার। দেখছেন না ফরিদপুরে, দেখেন না আপনারা অনলাইনে, ফরিদপুরে যে মহিলাকে অপারেশন করার পরে এক যুগ চলে গেছে, আইডেন্টিফাই করতে পারে না, পরে কাশি বের করছে না? কথা কয় না কেন? আপনারা কি দেশের খবর কিছু রাখেন না? ব্রাহ্মণবাড়িয়াতে ভালো কিডনি রেখে আরে খারাপ কিডনি রেখে আপনারা এই ভালোটা কেটে বিক্রি করে দিছে আরেক শিল্পপতির কাছে, আপনারা তাদেরকে ডাক্তার বলবেন? আর এখন কিন্তু আরেকটা বেয়াদবি চলতেছে, মানুষের জীবন মরণ নিয়ে খেলা চলতেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা, আমি আপনাদেরকে বলি, আপনারা যখন এই ডাক্তার থেকে প্রেসক্রিপশনটা নেবেন তখন দেখবেন অনেক কোম্পানির যারা কর্মচারী তারা বলবে যে পিকচারটা দাও, এদেরকে দিবেন না। এদের এই ডাক্তার কি ওষুধ লিখেছে এগুলো নিয়ে আপনার সিনিয়রদের কাছে দেওয়া হয়, তখন সিনিয়ররা কিন্তু রোগী ভালো হবে না হবে সেটা তারা তাকায় নয়, কোম্পানির কন্ডিশন, কোম্পানির কাছ থেকে তারা কন্ডিশনে কাজ করবে, পুরস্কার পাবে, তখন কি করে তারা ওই ওষুধটা কোম্পানিটা লিখে দেয় যারা তাদেরকে প্রপোজ করে। কথা বলেন না কেন? আরে জোরে। এই জন্য বলছি, আল্লাহ রাসূল বলছে এক সপ্তাহে চুল কামাও। হ্যাঁ বেটা, কয় 3 মাস। সলিমউদ্দিনের ফোলা কলিমউদ্দিন অনেকটি আল্লাহরেও মানে না। এই দেখেন, ওই দিন এক প্রোগ্রামে গেছি, কতগুলো বলবো, প্রোগ্রামে যাওয়ার পরে ডাক্তার সাহেব চুল কাটা নিয়ে কথা বলছি, বুঝছেন তো? হাতে চুল যে খাড়া কাটতে রাখছে, আমি হারামও দেখছি না। একটু পরে কয় উনি, আপনি তো আমাকে মিন করে ওয়াজ করছেন, নাকি বেয়াদব দেখছি? এমন বেয়াদব তো দেখি নাই। আচ্ছা, যেই চুল কাটাটা আমাদের কোরআন হাদিস সাপোর্ট করে না, আল্লাহ রাসূল সাপোর্ট করে, এটাকে বলতে পারি? তারপরে এই যে আমার স্বাস্থ্য ভাই কয়েকটা আমার সামনে এসে বসে জিন্স প্যান্টটা পইরা, নিশ্চয়ই এটা নাবিন নিছে। হেসা না? আরে হেসা কইলো এটা হেসা, না কইলো এটা হেসা। হেসানি ম্যাক্সিমাম জিন্স প্যান্টটা কি নিচে থাকে না? কথা বলো না তোমরা। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আসছি, তোমাদেরকে ক্রিটিসাইজ করার জন্য আসিনি, তোমাদেরকে বোঝানোর জন্য আসছি। এমনিতে আমার সামনে কোরআন শরীফ খুলতে পারবো না, সময় লাগবে, ওয়াজ আমার অনেক বাকি রয়ে গেছে। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছে ইমানদার পুরুষের পোশাকের কন্ডিশন এটা ফরজ। এটা কি? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। কি এখন তুমি দিন নাভির নিচে উপর দিয়েও রাখছো, নিচে দিয়েও টাকনোর নিচে রাখছো, এই কি মুই হেসা সঠিক কম না ব্যাঠিক কম? কথা কি? ওইখানে অনেক থানার ওসি, সাবেক ওসি মনে করছে ওসি পরিচয় দিলে আমি থেকে ভয় পাবো। কই আপনি তো আমাকে মিন করে কথা বলছেন, আমি কি আপনাকে মিন করে কথা বলিনি? পরে একজন লেকচারার ছিলেন, কারণ ওনারাই স্টুডেন্টদেরকে ইনস্ট্রাকশন দেয় তো কন্টিনিউ, এবার তো ধরে বসে, আমি তাই এসে পড়ছি। পরে নাকি উনি ধৈর্য এদেরকে ইচ্ছা মতো বলছে, উনি আলেম, ওনার ভাষায় তিনি কথা বলেছেন, তুমি তোমার গায়ে মাখলা কেন? তার মানে তুমি ইসলাম বিদ্বেষী? আমি কোত্থেকে কোথায় গেলাম? এখন কিন্তু আল্লাহর উপর ভরসা করে না। মা ডাক্তারের কাছে গেলে কয় প্রতি মাসে একবার আমার দেখাইও, বাচ্চাদের সাপতে সাপতে একবার ঠান্ডা করে দেয়। কথা কন না কেন? আরো জোরে। এই জন্য বলেছি বন্ধু, মা বাবাকে দায়িত্বশীল হতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। বলে হুজুর প্রতিকূল অবস্থা তৈরি হলে এটা হচ্ছে আলাদা কথা, যাবেন, তবে লোক দেখেই জেনে শুনে যাবেন বন্ধু। এই যে দেখেন, আমি একটার পর একটা কথা বলছি, বাবা মার ভুলগুলো। আপনি এক সপ্তাহে বাচ্চাটার মাথাও না কাট, চুল কাটলেন না, নামও সুন্দর রাখলেন না, নাম রাখছেন জন্টু, আরেকটা হইছে রাখছেন পিন্টু, আরেকটা নাম রাখছেন বল্টু। কথা কন না কেন? কোরআন হাদিসে নামের কোনো অভাব নাই। আরেকটা নাম রাখছেন রিঙ্কু। কথা কয় না কেন? কয় আমরা স্বাস্থ্য ভাই, জেঠতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, সাইর ভাই মিল্লা নন্টু মন্টু জন্টু রিঙ্কু মিল্লা রাখা লাইছে। কোরআন হাদিসের কোনো খবর নাই। নামের কারণেও একজন মানুষ বরকত হয়ে যায়। কাল হাসরের দিন নামের কারণে অনেক নারী এবং পুরুষ জান্নাতে যাবে রে। ও বন্ধু, নামও তুমি রাখলা না, বাচ্চা চুল দাড়ি পাইকে বিয়ে করে নানাতকুর হয়ে গেছে, এখনো তুমি আব্বা হইছো, মা হইছো, টাকাও আছে, এখনো তুমি বাচ্চারা কি খাই দিলা না, তখন সন্তান তো কখনোই মানুষ হবে না।
ঠিক কিনা বলেন? 2 বছর মা তার সন্তানকে ছেলে হোক মেয়ে হোক দুধ বুকের দুধ খাওয়াতে হবে, কারণ বাচ্চা বেড়ে ওঠার জন্য ফার্স্ট টাইমে যে উপাদানগুলো, সব উপাদান মায়ের 2 স্তনে আল্লাহ দিয়ে দিয়েছে। এখন বর্তমানে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক দেখছি বাচ্চাটা সিজারে হইছে, হওয়ার পর পরে কিন্তু দুধের ডিব্বা লই আইছে। এখন মা বাচ্চার স্তন কেমন এটা অনেক বাচ্চা দেখে না। তুমি আরেকটা করলে আল্লাহ রাসূলের অর্ডারের অবমাননা। ডাক্তার সাহেব কি বলেন? আমার লোকের থেকে মনে মনে রাগ হইতেছে। আমি আপনারে কইছি না, আমি আপনার চিনিও না, আমি যেটারে দেখছি সেইটারে কইছি। আরো আছে আপনারা কইবেন হুজুরের মনে ডাক্তারের লগে, আমি আপনারা বলবেন হুজুরের মনে ডাক্তারের সাথে কি আছে? হিংসা আছে। আসলে হিংসা না, যেটা নিজের চোখে প্র্যাকটিক্যালি দেখেছে। আমার মামি মারা গেছে, আইসিইউতে ঢুকাই রাখছে, পরে বের করার পরে কয় মইরা গেছে। আরে না, এই আমার পর আরেকটা বক্তা থাকলে খুশি হইবে? তাহলে ওয়াজটা শুরু করে দিব আর কি। আপনারা সমস্যাগুলো একটু দেখেন, হাসিম খুশি ভাবে এগুলো কি আপনারা ইয়ে করে দিয়েন না, ফালাই দিয়েন না। তাহলে কি করলো না, মায়ের দুধ বাচ্চাটা মুখেও কেমন স্বাদ সেটা সে অনুভব করতে পারলো না। ঠিক কিনা বলেন? কথা বললা বলেন। একটা বাচ্চা কম পক্ষে 6 মাস পর্যন্ত, আর মায়ের দুধের মধ্যেই রয়েছে অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা। কি তারে ইমরান নিত না? ডিস্টার্ব করেছে, কথা কইলে মনে করবো আরে পছন্দ করছে, তাই সোজা হিন্দি নামে হিন্দি চলে যাব। আলহামদুলিল্লাহ গণ। আসলে এগুলো কি আপনাদের জানা দরকার না? আরো জোরে বলেন না, জানা দরকার না? এবার আস্তে আস্তে করে বন্ধু দিন পার হয়ে গেল। বাবাকে ইনকাম করতে হবে হালাল, আর মাকেও রান্না করে দিতে হবে হালাল। 7 বছর যখন হবে তুমি তাকে নামাজের জন্য ডাকো। 10 বছরে যখন পা রাখবে নামাজ না পড়লে তাকে পিঠা দাও, এবং তার সাথে আর মা থাকতে পারবে না, তার বিছানাটা তুমি আলাদা করে দিবা। আল্লাহর হাবিব আরো বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসানি হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন, মা বাবা যারা আপনাদেরকে বলি আমি সিম্পল বিষয়গুলো, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নাবিকুম, রাসূল বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন আলা কিরাআতিল কুরআন, রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও। লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই সমস্যাগুলো কি আপনারা কি আইনগুলো মানছেন নাকি ভঙ্গ করছেন? এই আইনগুলো না মানার কারণে আজকে সন্তানগুলো কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। আপনার দায়িত্ব সন্তান নামাজ পড়বে কোন পোশাকটা পরে সেটার খেয়াল রাখা। আজান দিলে সন্তানটা কোথায় আছে, মসজিদে বা ঘরে নামাজ পড়ছে কিনা সেটা দেখা। ম্যাক্সিমাম ছেলেরা জাহান্নামী হবে বর্তমান সময়ের যেই অভিশপ্ত পোশাক জিন্স প্যান্টের কারণে। এখনকার ছেলেরা মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকাল পর্যন্ত আমি ইসলামের কোনো কর্ম খুঁজে পাই না তাদের কাছে। খাবার খায় দাঁড়াইয়া, প্রস্রাব করে দাঁড়াইয়া, সালাম কালাম তো নাই। এগুলোর জন্য দায়ী পিতামাতা। তাহলে বাবা মাকে দায়িত্বটা আমি একবারে সিম্পল করে বললাম, শুরু থেকে যদি আপনি কাদামাটিকে যেইভাবে আপনি ক্রিয়েট করবেন সেটা কিন্তু সেইভাবেই কি হবে। সম্মানিত উপস্থিতি, আর সন্তান যারা বড় হয়েছে তাদের কি কর্তব্য, পিতামাতার প্রতি দায়িত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না। কি করিও না? কথা কয় না। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে মিষ্টি আচরণ, ভালো আচরণ, তাদের সাথে প্রেমময় বন্ধনে আবদ্ধ হয়ে যাও। এই জন্য আমি বলি সন্তান হিসেবে আপনাদের আমাদের সবার উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কেন বন্ধুরা আমার? এই কারণে মানতে হবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব গো, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা কি পাবে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা।
আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কি? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার নবীজিকে প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কি? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। তিনবার বলেছেন ইওর মাদার, ইওর মাদার, ইওর মাদার। চতুর্থবার তিনি বলেছেন ইওর ফাদার। তিনবার বলেছেন মায়ের কথা। আল্লাহর হাবিব বলেছেন হতভাগা সে। তিনবার বলেছেন, হাদিস শরীফের মধ্যে শব্দটা রাসূল তিনবার ইউজ করেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে গো? নবী সেই হতভাগা। নবীজি বলেছেন একজনের পিতামাতা দুজন বেঁচে আছে, অথবা তোমাদের একজন বেঁচে আছে, মা অথবা বাবা। এই দুজনকে কাছে অথবা একজনকে কাছে পাওয়ার পরে তাদের সেবা করে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে আদর করে, তাদেরকে মায়া করে তোমরা যদি জান্নাতি হতে না পারো, তুমি যদি জান্নাতি হতে না পারো, তাহলে তোমার চেয়ে বড় হতভাগার কেউ হবে না। আল্লাহু আকবার বলেন না। এটা কি আমার কথা? বলে হুজুর আপনি বলতে পারেন মাও নাই গো, বাবাও নাই, তাদের সেবা কেমন করে করব? যেমন আজকে মাহফিলে এসেছেন, তাদের জন্য দোয়া করবেন, কোরআন খতম করবেন, এতিমদেরকে সাধ্য অনুযায়ী দান করবেন, গরিব মানুষকে খাইতে দিবেন, আর ডেকে ডেকে বলবেন আল্লাহ গো আমার মা বাবা যদি থাকতো, মা বাবা তো খাইতো, তুমি তো নিয়ে গেছো, আমি দুস্থ মানুষ যারা খেতে পারে না, সাধ্য অনুযায়ী একটু খেতে দিলাম, এই সওয়াবটা পৌঁছে দিও আমার বাবা মার কবরে। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের জন্য যা করবে পাহাড়ের মতো রূপান্তরিত করে বিশাল আকারে তাদেরই কবরে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে ভালোবাসতে হবে, তাদেরকে বন্ধু সেবা করতে হবে। আমার দিকে তাকান, মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহকে দেখতে চাইলেন, কিন্তু আল্লাহ দেখা দিলেন না। একদিন মূসা নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ গো আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে, এই কে গো? নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার নাম হলো আলী বিন মুফিক, সে থাকে বলক শহরে। মূসা কালিমুল্লাহ দেখতে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন এত বিশ্রী, এত কসরি তার চেহারা। ওই আলী বিন মুফিক ছিলেন বন্ধু একজন কসাই। মূসা নবী আবার চিন্তা করলেন এমন বিশ্রী চেহারার মানুষ কেমন করে গো আমার প্রিয় হয়ে গেল। এবার সে ছিল বন্ধু গোস্ত বিক্রেতা কসাই। এবার মূসা নবী তার সব কিছু দেখলেন, দেখতে দেখতে বন্ধু দিন শেষ হয়ে গেল, গোস্ত বিক্রি শেষ হলো। ওই আলী বিন মুফিক মায়ের পাগল সন্তান বাড়ির দিকে রওনা হলেন। আমি মূল মগজটা তুলে ধরছি বন্ধু। এবার দৌড়ে চলে গেলেন, যাইতে যাইতে বাড়ি গেলেন। মূসা নবী রহস্য খোঁজার জন্য গেছে বন্ধু। এবার ওই সন্তান বাড়িতে যাইয়া ফ্রেশ হয়নি, আগে মায়ের জন্য খাবার তৈরি করলেন, মাকে খাবার তৈরি করে এবার নিজে গেলেন ফ্রেশ হওয়ার জন্য। মূসা কালিমুল্লাহ চাইয়া দেখে ওই মা দুঃখিনী দুইটা হাত তুলে ডেকে ডেকে বলে গো আল্লাহ আমার এই পাগল সন্তানটাকে তুমি আমার নবী তো মূসা, মূসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। বুড়ি মা মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল মা তোমার সব কিছু আমি শুনেছি, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, কে গো যাবে আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে? আমি যখন আল্লাহর কাছে দরখাস্ত দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলে আলী বিন মুফিকের খবর দিয়েছে, তোমার দোয়া তো কবুল হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আর একটা মজার খবর দেই বন্ধু, মা কত বড় শক্ত জিনিস, বাবা কত বড় শক্ত জিনিস। আল্লাহর হাবিব বলেছেন যে সন্তানটা বাবার অবাধ্য, এই সন্তানটা আল্লাহরও অবাধ্য। যে সন্তানটাকে বাবা দেখতে পারে না, আমার নবী বলেছেন সেই সন্তানকে আমি আল্লাহ দেখতে পারি না। মায়ের দিকে যদি তুমি একটা বার মায়ের নজরে তাকাও গো, তোমার আমল নামায় দেওয়া হবে একটা হজের সওয়াব। নবীকে প্রশ্ন করা হলো নবী গো দৈনিক যদি 100 বার তাকাই, আমার নবী বলেছেন দৈনিক যদি 100 বার তাকাও তাহলে আমল নামায় দেওয়া হবে 100 হজের সওয়াব। তোমার জান্নাত কিন্তু তোমার সাথেই থাকে সব সময়।
paradise of the side under the feet of the mother, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। এখনকার যুগের ছেলেরা বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তানের কাছে টাকা চাইলে টাকা দেয় না। দেখেন আমার নবীজির কাছে একজন এসে প্রশ্ন করলেন, নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করতে চাই গো। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তোমার উপার্জিত অর্থ নয়, বাবা তোমাকে চাইলে যেমনি তোমাকে ব্যবহার করতে পারবে, তুমি ওখানেও না করতে পারবা না। তোমার সম্পদ তো থাক দূরের কথা। কথা কি আমার বুঝে আসছে আপনাদের? আরো জোরে বলেন না। চমৎকার একটা হাদিস শরীফের অংশ আমি আপনাদেরকে শোনাই। তারা কত বড় নিয়ামত এবং কত বড়, তাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ কত বেশি নারাজ হয়। বন্ধুরি আমার, হযরতে জুরাইজ আল্লাহর একজন পাগল বান্দা ছিলেন। আমাদের দেশে এখন মানুষ একত্রিত হয়ে আমরা জামাত পড়ি না, কথা কয় না? আমরা বিশেষ করে জুমার দিন তো পড়ি, কিন্তু আল্লাহর যারা অনেক বেশি পাগল, তারা জামাতে নামাজ পড়ে না, তারা নির্জনে একা একা বসে নামাজ পড়ে। কারণ বর্তমানে আল্লাহর যারা হক্কানি আল্লাহর ওলি, এখন ইমাম সাহেবদের পিছনে নামাজ পড়বে না। বলে হুজুর কেন গো? তাদের নামাজ হইল ডিজিটাল। কথা কন না কেন? ঠুস করে রুকু, ঠুস করে সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেছিলেন আদমের দিকে সিজদা করো, কি করো? আদমের দিকে সিজদা করো। ফেরেশতারা একটা সিজদা দিলেন, একটা সিজদায় কাটাইলেন 100 বছর। সুবহানাল্লাহ বলেন না কেন? একটা সিজদা দিয়া দাঁড়াইলেন, দাঁড়াইয়া চাইয়া দেখি তাদের যে গুরু, যিনি নাম ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের গুরু, ফেরেশতাদের ওস্তাদ, পরে তিনি হলেন লানাতুল্লাহি আলা ইবলিস, জাহান্নামী হয়ে গেল। আল্লাহ বলছেন সিজদা দিতে কয় না, এটারে দিমু কিত্তে, এটারে মাটি দিয়ে বানাইছে। নাউজুবিল্লাহ কম না? আরে মাটি দিয়ে বানাইলে লাভ হবে কি? এটার ভিতরে আল্লাহ না, কথা কয় না? তো তোমার আল্লাহ অর্ডার করছে, তুমি অর্ডারে না মানবা? তুমি এত কিছু গবেষণা করো কি জন্য? ফেরেশতারা একটা সিজদা দিয়ে 100 বছর কাটিয়ে দিল। আর একটা আবার মাথা সিজদা থেকে উঠে চাইয়া দেখে যিনি গুরু ছিলেন তিনি শয়তান হিসেবে স্বীকৃত হয়ে গেছে। বন্ধু, চাইয়া দেখে তাদের গুরুর ঘাটটা একেবারে বাঁকা হয়ে গেছে। কই কি ব্যাপার উস্তাদ জি, আপনার এই অবস্থা কেন? কই যে অহংকার করছি, ঘাটটা বাঁকা হয়ে গেছে। তখন তারা সঙ্গে সঙ্গে শুকরিয়া স্বরূপ আরো 100 আরেকটা সিজদা দিয়ে 100 বছর কাটাইয়া দিলেন। বন্ধু, হক্কানি আল্লাহর ওলিরা বন্ধু নির্জনে বসে বসে ইবাদত করে মজা পায়, কারণ এখানে কোনো ডাক দোয়াই থাকে না, ইচ্ছে মতো প্রেম করতে পারি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে এই জায়গাটা মা বাবার প্রেমের সাথে যুক্ত আছে। আমি হুদু দিয়ে নিয়ে আইছি না, যদি আপনারা বিরক্ত হন করব না, জানার দরকার আছে না আপনাদের। আমি কিন্তু লম্বা করছি না, অনেক কিছু বলতে পারবো, কিন্তু হাদিস শরীফ থেকে মূল জায়গাগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি, তাদের মর্যাদা কত বেশি। এই কি আমি না বলছি চুপ থাকতে হবে? চুপ থাকতে পারো না, কিন্তু কথা বলতে পারো। এইটা বুঝো না, এইটা বুঝো। ব্যাপারটা কি কি হইছে মনো? এই করা যাইবে না। এবার কি করলেন বন্ধু? হযরতে জুরাইজ এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, লোকালয়ে আমল করতেন না, মানুষ থেকে দূরে একটা মাটির হুজরা বানাইলেন। ওখানে বসে বসে বন্ধু তিনি ইবাদত বন্দেগী করতেছেন। একদিন হঠাৎ করে জুরাইজ এই মাটির হুজরার মধ্যে নামাজরত অবস্থায়, হাদিস কিন্তু সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে আসছে বন্ধু। এবার জুরাইজ নামাজরত অবস্থায় মা বাহির থেকে ডাকছে, বাবা জুরাইজ তুমি কোথায় গো? আমি মা এসেছি দেখা করার জন্য। হযরতে জুরাইজ তিনি আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মাটাকে সাড়া দিব? তিনি চিন্তা করলেন, নামাজ পড়ছি, মা তো আইছে, নামাজটাই শেষ করি। নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করার পরে হুজরার বাইরে যাইয়া দেখে মা নাই।
এবার জুরিস কি করলেন, তিনি আবার তার হুজরায় চলে আসলেন। আজকেও বন্ধু মা চলে গেল, দ্বিতীয় দিন আবার আসলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, ও বন্ধু আজকেও জুরিস নামাজরত অবস্থায় মা সে ডাকে। জুরিস আগের দিনের মতো নামাজ চালিয়ে যাইলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা নাই। 2 দিন চলে গেল, তৃতীয় দিন বন্ধু আবারও জুরিস হুজরার মধ্যে নামাজরত অবস্থায় এমন সময় মা সে বাহির থেকে ডাকে, কিন্তু জুরিস মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষ করে এসে দেখে তৃতীয় দিনে মা নাই। এক এক করে 3 দিন আসলো, জুরিস পড়ে নামাজ। কি কথা বুঝে নিবেন, মায়ের পাওয়ারটা বোঝানোর জন্য বলছি। জুরিস কি করে, জুরিস পড়ছে নামাজ, মাকে বকা দেয়নি, গালি দেয়নি, কিন্তু 3 দিন করে মা আসলো, সন্তানটা দেখা দিল না, মা তো ব্যথা পাইছে। যাওয়ার সময় তৃতীয় দিন হাদিস শরীফ প্রমাণ করে, তৃতীয় দিন মা যাওয়ার সময় বলে, আল্লাহ আমার এই ছেলেটাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ বলেন না। ছেলে কিন্তু আল্লাহর ওলি, বুজুর্গ, ফরেজগার, নামাজ পড়তেছে, মানটাকে সাড়া দিল না। এবার বন্ধু মা চলে গেলেন। এতদিন আল্লাহর ওলি হিসেবে সবাই চিনে জুরিসকে, কিন্তু আজকে থেকে পাশেই থাকতেন এক মহিলা বেশ্যা, যার কাজই ছিল পতিতালয়। এখন ওই বেশ্যা মহিলা এতদিন অন্যান্য চরিত্রহীন পুরুষ নিয়ে ভাবতো, এখন এই বেশ্যা মহিলার মাথায় ঢুকছে জুরিসকে ঘায়েল করবে। নাউজুবিল্লাহ কইতেন না। এটা কি শয়তানে করছে না মার বদদোয়ায় হইছে? এবার বন্ধু ওই বেশ্যা মহিলা ব্যভিচার করেছে তার গর্ভে সন্তান। মায়ের পেটের সন্তান কিন্তু ঢাকা যায় না, গাছের ফলও কিন্তু লুকানো যায় না, মাঠের ফসলও লুকানো যায় না। এবার ধীরে ধীরে মহিলার পেটে বাচ্চা বড় হইতে লাগলো। এবার মানুষ জিজ্ঞেস করলো, বন্ধু তুমি বাচ্চা পাইছো কোত্থেকে? কয় জুরিস থেকে। নাউজুবিল্লাহ বলেন না। অথচ সরল মনা জুরিস কিছুই তো জানে না। ওই যে মা বলেছে বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিও না, তার মানে কলঙ্কিত না কইরা আমার ছেলেরই মরণ দিও না। এবার বন্ধু দেখবেন, চোরে যদি চুরি করে মানুষ ভয়ও কিছু কয় না, ডাকাত যদি ডাকাতি করে মানুষ কিছু বলে না, কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি সামথিং রং করে মারতে আসে, জুরিস না আল্লাহওয়ালা, তিনি তো বুজুর্গ, ফরেজগার, নরম পাইছে, শুনতে দেরি। এবার সমাজের নিকৃষ্ট মানুষগুলো, অনেক মানুষ দলবদ্ধ হয়ে এবার জুরিজের হুজরায় চলে গেল। যাইয়া তার হুজরাটা মাটি দিয়ে বানানো ছিল, ভাঙ্গা ফালাইলো, মারতে মারতে তাকে টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করছে। এবার জুরিজ বলতে লাগলেন, কে রে তোমরা, কেনই বা আমাকে মারো? এবার জুরিস ডেকে ডেকে যখন বলল, কই তুমি তো বেশ্যা মহিলার সাথে ব্যভিচার করে তাকে সন্তান দিয়েছো। এবার ওই জুরিস বলে, তোমরা বিশ্বাস করেছো? মনে মনে বলতেছে, আমি প্রমাণ করে দিব, একটা ঘটি আমাকে পানি দাও। একটা ঘটি পানি দিলেন বন্ধু। পানি দেওয়ার পরে তিনি ওযু বানালেন, ওযু বানানোর পরে তিনি নামাজ পড়লো। নামাজ পড়ে এবার ওই বাচ্চাটাকে নিয়ে আসতে বললেন। বাচ্চাটাকে তার সামনে নিয়ে আসলো। আনার পরে বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে জুরিস বললেন, বাবু বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট মাসুম বাচ্চারা জবান খুলে গেল। ওই ছোট্ট বাচ্চাটা দেখিয়ে দিলেন, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে তুলে বলেন আল্লাহু আকবার। কিছু কি বুঝতে পারছেন? বেশ্যা মহিলার সাথে তার কলঙ্ক কিন্তু লেগেই, মাইরও হুজরাও ভাঙছে। কথা কন না কেন? তা কি মানে বকা দিছে? কিছু করছে? শুধু নামাজরত অবস্থা। কিন্তু মা দেখছেন, মা এতটা দামি। এখনকার ফোলা ভাইন তো মা কিছু চাইলে দেওন থাক, দূরে লাডিল। আর কোন মতে বউ যদি একটা জোড়াইতে পারে, ওরে বাপ রে বাপ, ডিজিটাল মন্ত্রী, ওয়ার্ডার ছাড়া ওঠেও না, বইও না। কিরে স্বাস্থ্য ভাই ঠিক নেই? হ্যাঁ, একেবারে অত্যাধুনিক ডিজিটাল মন্ত্রী। যদি যাইয়া দেখেন এর বাপের গড়ে বিলাই ঘুমায়। কিরম হয়েছে কি জানেননি? একটা গল্প কই ছোট্ট আর কি। এটা আমি মুরব্বীদের মুখে শুনছি, গল্পটা অনেক আগে। আমার দাদা আছে, যদি এটা তারা শুনে থাকে তাহলে আমার সাপোর্ট দিবেন, আর না শুনলেও এটা গ্রহণ না করলেও অসুবিধা নাই। তবে এক্সাম্পল কি হয়েছে জানেননি? বড় লোকের ঘরে গরিবের মেয়ে বউ বানাই নিছে, বুঝছেন নি? তো নিচে যে, তো বুঝিনি তো, বড় লোকের বিরাট কারবার না। বউরে কানের, গলার, হাতের আংটি সব দিছে, বউ বানাই নিছে। বউ তো শ্বশুর বাড়ি যাইয়া সাইরো দিকে দেখা পুরা মাথা খারাপ। শ্বশুর বাড়ি গেলে আপনি যতই মেয়েকে ছোট বলেন, ওই বাড়ির বউ মেয়েকে কিন্তু বেকার খাওয়াবে না, ঠিক না?
তা এখন শাশুড়ি দিছে কাজ, আধা ঘন্টার কাজ 2 ঘন্টা শেষ হয় না, ব্যাপার কি? বউয়ে কতক্ষণ হলে হাতের ছুরি চায় আর কয় কি আসলাম কি হইলাম, কি কয় কি আসলাম কি হইলাম। তেমনি কাম করবো কখন, এটা কানে হাত দিয়ে কয় কি আসলাম কি হইলাম। আবার গলায় দিছে তো বড় চেইন, জীবনে দেয় না, এটা ধরে আর কয় কি আসলাম কি হইলাম। শাশুড়ি কই ব্যাপার কি, শ্বশুরের তো খবর টবর নাই, বউরারে বেশি আদর করে কিন্তু শ্বশুর, ঠিক না? আমার কিছু কিছু আছে ডিস্টার্ব, এগুলো দা আউটসাইড। শাশুড়ি কই ব্যাপার কি, আধা ঘন্টার কাজ 1.5 ঘন্টাও শেষ হয় না, আসলে কারণটা কি? শাশুড়ি তো চালাক লোক, কয়েকটা কাজ করে দেখি। বৌমা বেড়াইতে টেড়াইতে যাইতে বড় বড় জিনিস পরে এগুলো খুলে ফেলো। চুরিও খুলে লাইছে, কানের জিনিসও খুলে লাইছে, বড় চেইনও খুলে লাইছে। আধা ঘন্টার কাজ তো 20 মিনিটে হয়ে যায়, আর হাতে চাই কতক্ষণ, কানে চাই কতক্ষণ, কিছু নাই, কই যেই আসলাম হেই হইলাম। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বিবি তোমার সাথে যতই প্রেমের বন্ধন তৈরি করক না কেন, তুমি তো স্বামী, তোমার কাছে তার ভালোবাসা, তোমাকে সে এমনিতেই ভালোবাসবে। যদি তোমার মাকে সহ্য করতে না পারে, রাসূল বলেছেন এই বিবি তোমার প্রয়োজন নেই। মাকে কিন্তু কিছু বলতে পারবা না, বউকে তালাক দিয়ে দাও। এখন এই ডিজিটাল মন্ত্রীর কথায় তুমি মাকে আউট করে দাও, আর এই শয়তান নিয়ে ঘোরাঘুরি করো। এই মনে রাখবা, শাশুড়ির পায়ের নিচেও জামাইয়ের বেহেশত নাই, বউয়ের পায়ের নিচেও জামাইয়ের বেহেশত নাই। বেহেশত সবটা মিল্লা মায়ের পায়ের নিচে। একদিন এক ফকিন্নি, ওই যে মাথায় করে করে সুটকি টুটকি চুরি টুরি বেছে না, রাস্তা দিয়ে, আমার চিনে আর কি, রাস্তা দিয়ে হাঁটে আর হুজুর, সারা জীবন দেখি শুধু হুজুররা আপনার এই মার কথা কয়, বাবার কথা কয়, শ্বশুর শাশুড়ির কথা কইতে পারে না। আমি কো খাইছে না, বিপদ তো, অন্যের কি সমাধান দেব? আল্লাহরে কই, আল্লাহ কিরা কইতাম, কইয়া দাও। তা আমি তারে কইলাম, আপনি টেনশন করেন কি জন্য? আপনি এক জায়গায় শাশুড়ি হলে কি হয়েছে, আরেক জায়গায় তো মা, কথা কম না? আরে আপনি জামাইয়ের বাইতে না শাশুড়ি, কিন্তু আপনার ছেলে মেয়ের কাছে তো আপনি মা, তাইলে আপনার মর্যাদা কমলো কই? এইটা বাদ দেন। কই আসলেই তো হুজুর, সুবহানাল্লাহ কম না? একদম সিরিয়াসলি বলছি, অনেক আগের কথা, প্রায় 5 থেকে 6 বছর হবে। পাকা রাস্তায় দাঁড় করাইছে আমার মহিলা। সম্মানিত উপস্থিতি, মা বাবা অত্যন্ত নিয়ামত, তাদের কলিজায় আগুন দেওয়া যাবে না। বুড়ো হয়ে গেলে যদি তারা না পারে, কাপড় কেচে দিতে হবে। তারা যখন তোমার কাছে কিছু চাইবে, চাওয়া মাত্রই তুমি এনে দিতে হবে। মা বাবাকে খাওয়ার দাওয়ার, আচার আচরণ, কথাবার্তা কোনো দিক দিয়ে মা বাবার কলিজায় আগুন দেওয়া গেলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব ধ্বংস হয়ে যাবে। এই জন্যই পুরুষের জন্য 4টা বরাদ্দ করছে বউ। কয়টা? প্রথমে আল্লাহ রাসূলের হাদিসে আসছে 4টা, এরপর আইছে 3টা, এরপর আইছে 2টা, এরপরে লাস্টে আইছে 1টা। দেখেন না আমাদের দেশে মালয়েশিয়াতে বউ মেয়ে আইয়া পড়ে, ইন্দোনেশিয়াতে আইয়া পড়ে, ওই কত দেশ থেকে আইসা পড়ে। তার কারণ কি জানেন? জানেন না। উন্নত বিশ্বের পুরুষরা, নারীরা, এরা বি শব্দটাকে জাস্ট ইউজ করে। একজনের 1 ডজন বউ তারা ইউজ করে, একটা নারী অসংখ্য ছেলেদেরকে ইউজ করে। কিন্তু গোটা পৃথিবীর মধ্যে একটাই দেশ, বাংলাদেশ, যারা সুস্থ মস্তিষ্ক নিয়ে একটা স্বামী একটা স্ত্রী দুজন মিলেই দাম্পত্য জীবনকে সুখের করতে পারে। এই জন্য গোটা বিশ্বের নারীরা বাংলাদেশের যুবকদেরকে টার্গেট করছে। যদি এডুকেটেড পারসন হয় তাহলেই কোনো কথা নেই, কোনো কৌশলে গলায় ঝুলবে এবং বাংলাদেশে এসে বসবাস করবে। এটা বাংলাদেশের ছেলেদের, এটা হচ্ছে উত্তম চরিত্রের এক বহিঃপ্রকাশ। যেরকম সুবহানাল্লাহ। এই শোনেন, আমি আপনাদেরকে বলে হুজুর আপনি যে বললেন বেয়াদব বউ, এখন ভালো বউ চিনবো কিভাবে? আল্লাহ রাসূল বলেছেন বিয়ে করার আগে ভালো করে যাচাই বাছাই করে নিবে। যদি বেনামাজি হয়, আল্লাহ রাসূলকে চিনে না, যেটা ইসলামের রঙে রঙিন না, এটা যদি অপূর্ব সুন্দরী হয়, রাসূল বলেছেন এটাকে কোনো ছেলে বিয়ে করো না। কি করো না? আর আরেকটা যদি কান কাটা বাদী দাসীও হয়, আল্লাহ রাসূলের ভালোবাসার দাবিদার, ইসলামের রঙে রঙিন, ওই কান কাটা বাদী দাসীও অনেক উত্তম ওই অপূর্ব কোটিপতির বেয়াদব কন্যার চাইতে। আপনারা মেয়েদেরকে দেখে শুনে ভদ্র পরিবার থেকে বউ করে আনবেন। আর মেয়ের বাবা কিন্তু খুব চালাক, ছেলে যেন কোনোদিন মেয়েকে ডিভোর্স দিতে না পারে। 5 লাখ বাজেট, কাবিন করে 15 লাখ। বিয়ে করতে গেলে কাবিন কম করবা, মনে রাখো, নাইলে কিন্তু বউরে থাপ্পড় দিবা না, থাপ্পড় লেগে গেলেই দেখবা যে হ্যাঁ চেয়ারম্যান অফিসে বিচার বসাইছে, কারণ হের শক্তি আছে। কয়েন বইলে তো আমি কমু জামুগা, যাইলে কেমনে যাইবা? আমার মহলানার টাকা 20 লাখ। মানে হ্যাঁ বাটাই কইব কি,
কইবো মা গো আমার ভিটা বেচলে, পুকুর বেচলে, স্বর্ণ গয়না বেচলেও তো হবে না, 5 লাখ কি করবো? বউরে যে পিছন দিয়ে একটা পোষা দিবে, বউ আইয়া পড়ো, এটা আগের দিন এরপরের দিন আরো হিংস্র হয়ে কাজ করবে। এজন্য পাগল হইও না সুন্দর দেখলে। আবার মেয়ে যাদের আছে, কি আছে, আরে সরি ছেলে যাদের আছে, মেয়ে বিয়ে দিবেন ছেলের কাছে, সে কিন্তু ইউটিউব লাইটের মতো সুন্দর, এটা দেখেই কিন্তু পাগল হইয়েন না। আমার জীবনে দেখছি কালা জামাই গুলার কাছে মেয়েগুলো যত সুখী আছে, সুন্দর ছেলেদের কাছে, ম্যাক্সিমাম সুন্দর ছেলেদের কাছে মেয়েরা লাঞ্ছিত। কথা বলেন না কেন? এই জন্য দুই দিক থেকে আপনারা চিন্তা করবেন। আর আমরা বাবা মাদের ম্যাক্সিমাম বাবা মার ডাইন চোখটা কানা। হুজুর কোন চোখটা কানা? কথা বলেন না কেন? কোন চোখ কানা? ডান চোখ কানা। এই মেয়েরে আপনার পেন্সিল শু লাগাইয়া পাঠাই দিয়েছে শপিং কমপ্লেক্সে আপনার শপিং করার জন্য, আর ছেলের বিয়ে করবে বউ খুঁজে পর্দাশীল। কিও নাকি আমি ভুল বলছি? তোমার মেয়েরে তুমি ডিজিটাল বানাইলা, মানে আরেকজনের ঘরে যে যাইয়া তুমি নামাজি পর্দাশীল বউ খুঁজো, তোমার কি লজ্জা করে না? মনে রাখবেন, প্রত্যেকটা ঘরে ঘরে বাবা মা যদি দায়িত্ব নিয়ে সভ্য সন্তান তৈরি করতে পারে, ছেলে তৈরি করতে পারে, তখন কোনো মা বাবা মেয়ে নিয়ে টেনশন করতে হবে না। প্রত্যেকটা ঘরে অটোমেটিক্যালি ভদ্র জামাই চলে আসবে। প্রত্যেকটা বাবা মা যদি তাদের মেয়েদেরকে নম্রতা ভদ্রতা শিখিয়ে করতে পারে, কোন বাবা মাই ছেলের বউ খুঁজতে গেলে নামাজি বউ খুঁজতে হবে না, অটোই চলে আসবে। কথা বলেন না কেন? সন্তান সন্তানের জায়গায়, পিতামাতা পিতামাতার জায়গায়। সন্তান যা চায় আপনার তৌফিক থাকলে দিবেন, এবং তোমরা বাবা মা যখন বুড়ো হয়ে যাবে, ছেলেরা চাইলে সব করতে পারে, পিতামাতার কি তোমরা কি করবে? আদর দিবে, স্নেহ দিবে, বিন্দু পরিমাণ কথা দিও তোমরা তাদেরকে কষ্ট দিও না। যদি কষ্ট দাও, পিতামাতা যদি ছেলেদেরকে অমানুষ হওয়ার পরেও শাসন না করে, এবং ছেলে মেয়ে যারা ছেলেরা যদি ইচ্ছে করে যদি বাবা মার সাথে গর্হিত আচরণ করে, নামাজ রোজা হজ জাকাত মদ গাঁজা ইয়াবা সুদ ঘুষ অন্যায় অত্যাচার ব্যভিচার নির্যাতন নিপীড়ন অনেক ধরনের অন্যায় আছে না আমাদের দেশে? মানুষ করে না? কথা কয় না? করেনি? করে না? বন্ধুরি আমার, জাহান্নাম কবর এবং হাসর দুটোই কিন্তু ফিউচার শেষ করে একবারে ওয়াজের শেষ প্রান্তে চলে আসছি আমি। একটুখানি ধৈর্য ধরে শুনবেন, আমি ছোট্ট করে বলে শেষ করে দিব বন্ধু। জাহান্নাম শুধু চিরকাল শুনেছেন কত ভয়ঙ্কর সেটা জানেন না। কবরে যাওয়ার পরে আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরার পরে তোমার কাছে হিসাব চাইবে, তুমি যদি হিসাব দিতে না পারো তুমি ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুনিয়ার বুকে তোমরা যা ইচ্ছা তা খেতে পারো, কিন্তু জাহান্নামে যাওয়ার পরেও খাবার বরাদ্দ করে রেখেছি। একটা খাবার হলো জাক্কুম, আরেকটা খাবার হলো তিনাতুল খাবাল। জাক্কুমের খবর আসছে কোরআনে, আর তিনাতুল খাবালের খবর আসছে বন্ধু হাদিসে। আল্লাহর হাবিব বলেছেন জাক্কুমটা তো বিষাক্ত, তো ভয়ঙ্কর একটা খাবার, পাপী যারা জাহান্নামী তাদের জন্য বরাদ্দ করা আছে। বর্তমানে যদি রাজা সাপিতলার জমিনে একটা ফোঁটা পড়ে, এই মুহূর্তে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো শস্য ফলাতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন না? আরেকটা খাবারের খবর আসছে হাদিস শরীফে, সেটার নাম হলো তিনাতুল খাবাল। আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। জোরে কন্না নাউজুবিল্লাহ। রক্তপুঁজ খাইতে দিবে, খেতে হবে। সবচেয়ে কবরে সবচেয়ে কম আযাব হবে আগুনের একজোড়া জুতা পড়াইয়া দিবে, মাথার মগজটা গরুর গোস্তের পাতিলের মতো টকবক করে উচ্চাইতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন অনেকে খামের মধ্যে ডুবে থাকবে, দুর্গন্ধ, বাঁচার মতো কোনো রাস্তা থাকবে না। আমি পরে আসছি। আগুন, এই পৃথিবীর আগুন মনে করছেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন জাহান্নামের আগুনকে 1000 বছর আল্লাহ তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কই এটাও হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন, রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধুরে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এই 3000 বছর উত্তপ্ত করে আগুনটাকে বরাদ্দ করে রেখেছে শুধু মুসলমান নামী মুনাফিকদেরকে, ফাসিকদেরকে আগুনে পোড়ানোর জন্য। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ।
পৃথিবীর বুকে প্রাণীর তৃষ্ণা লাগলে মানুষ ঠান্ডা পানি খোঁজে। এখন মোটর বা টিউবওয়েলের পানিও তার তৃষ্ণা মেটে না। ডাক্তার সাহেবরা কিন্তু সব সময় বলে অতিরিক্ত ঠান্ডা খেও না, অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল করো না, ঠিক নি বলেন ডাক্তার সাহেব? কিন্তু আমাদের মানুষ পরিশ্রম করতে করতে এত বেশি ক্লান্ত হয়ে যায়, তারা পানি বন্ধু গরম পানি খেতে পারবে না, ফ্রিজের পানি মিশিয়ে দিলে একটু মজা পায়, তাই না? কিন্তু বন্ধু, তুমি যদি জাহান্নামী পাপী হও রে, তুমি যখন পানির তৃষ্ণায় যখন তোমার কলিজাটা খা খা করবে, ফেটে যাবে রে, তখন তোমার জন্য উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। মাথা দিয়ে ডালতে দেরি, পেটের মধ্যে ঢুকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, 2 রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে ওই ম্যাঙ্গো জুসের মতো তোমার ভিতরের সবগুলো পার্টস বন্ধ বের হতে থাকবে। জুড়ি জুড়ি নাউজুবিল্লাহ। পারবেন সহ্য করতে? আরো জোরে। দুঃখজনক হলেও বন্ধু সত্য, এত ভয়ঙ্কর এত প্রতিকূল অবস্থা তোমার জন্য তৈরি হবে, কিন্তু তৈরি হওয়ার পরে তোমার জন্য দুঃখজনক খবর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হামিয়া গায়িবিন, সেখান থেকে আর পালাইয়া যাইতে পারবা না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বলে হুজুর আমি তো লজ্জা পাই, আপনারা দুনিয়ার কত শপিং মল যেখানে সিসি ক্যামেরা লাগায় আপনারা ভয় পান, পান কি পান না? আরো জোরে কন না, পান কি পান না? আরো জোরে, পান কি পান না? ভয় পান, কিন্তু নিজের 2 কাঁধে যে 2টা সিসি ক্যামেরা আছে সেগুলোর খবর কে রাখছেন? এই যে আমি প্রথমে সে কোরআন শরীফটা খুলেছি আমি সেই আয়াত ধরে আলোচনা করার জন্য। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছো আর কি করনি। তার মানে আপনি আমি আমরা সব দেখতে পাবো জীবনে কি করেছি আর কি করিনি। আপনি কি তাহলে কোনো দিক দিয়ে বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার যেহেতু কোনো সুযোগ নাই, এই জন্য আমি আজকে আলোচনায় হেডলাইন দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও, আওলাদকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য শুরুতে বলেছে রাসূল বাচ্চা জন্মগ্রহণ করার পরে যেই যেই কাজগুলো করতে হবে সেটি করো, তোমার বাচ্চাটা এমনিতেই মানুষ হয়ে যাবে। তুমি বাচ্চাকে ডাকতে হবে না, এই বাচ্চা বড় হয়ে অটোই তোমার খবর রাখবে। কথা কন না কেন? গতকালকে যেখানে মাহফিলে ছিলাম, এই ছেলেটার নাম হলো জামাল, থাকে ফ্রান্সে অসুস্থ। তার বাবা নাকি আমার অনেক বড় ভক্ত ছিলেন, আমার জিকির বেশি পছন্দ করতেন। এখন এই ছেলে এই বছর প্রথম বার্ষিক ওয়াজের আয়োজন করলেন এবং গতকালকে আমার জবান দিয়ে বন্ধে মাহফিলটা চিরদিন যতদিন বেঁচে থাকবে বাবার আত্মার মাগফিরাতের জন্য বাৎসরিক প্রোগ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই বাচ্চাকে যে ট্রেনিং দিয়েছে, সন্তানের ট্রেনিং প্রাপ্ত হয়ে সেই ট্রেনিং এর রেজাল্টটা উল্টো পিতা মাতার হাতে তুলে দিচ্ছেন। আপনারা তো এখন ছেলে হইলে মনে করেন সোনার হরিণ আইছে, আর মেয়ে হইলে মনে করেন নিকৃষ্ট জানোয়ার আপনার কোলে আইছে। কথা কন না কেন? আর মুসা নবী আল্লাহরে প্রশ্ন করলো, আল্লাহ আপনি খুশি হইলে কি করেন? আল্লাহ কয় আমি বাবা মার কোলে পাঠাই দিই কন্যা সন্তান। আরো যদি খুশি হন কয় তাহলে পৃথিবীতে বৃষ্টি দেখি। আরো যদি খুশি হন তাহলে কি করে কারো বাড়িতে পাঠাই দিই মেহমান। আমরা এমন এমন মুসলমান, 3টা রহমত 3টা পাইলে আমরা বিরক্ত। মেহমান হলে তো টেনশনই বেড়ে যায়, টাকা খরচ হইব, বাজারে যাওয়া লাগবে। জি হইলে মনে করে হারে 5 লাখ লাগবো, তুমি তো যদি আলহামদুলিল্লাহ কইতে আল্লাহ দেখতা 5 লাখ নি জি খাওয়াইয়া পড়াইয়া স্কুল মাদ্রাসা শেষ করে আরো থাকতো। কথা কন। আর বৃষ্টি যদি একদিনের জায়গায় 2 দিনে, আসমান কি হুরকি হয়ে গেছে নি? কয় না অনেকে, আমি শুনছি তো। অথচ এগুলো আল্লাহর রহমত। সম্মানিত উপস্থিতি, যদি আপনি আমি বাঁচতে চাই এবং বাঁচাতে চাই তাহলে আপনাকে প্রেম করতে হবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে। তবে আল্লাহকে তো পাবো না, আল্লাহ রাসূলের কাছে যেতে হবে। রাসূলকেও তো পাবো না, পাবো কাকে? আমাদের আপনার আমার মাঝে যে হক্কানে আলেম, হক্কানে আল্লাহর ওলিরা আছে,
তাদের সাথে মিশলে রাসূল পাওয়া যাবে, রাসূলকে পেলেই আল্লাহ ওটো আপনার আমার আপন হয়ে যাবে। এক ব্যক্তি প্রশ্ন করলেন, রাসূল গো, কিয়ামত কখন হবে? রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, নবী, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল বললেন, তুমি যাকেই ভালোবাসো তার সাথেই হবে তোমার হাসর। ওয়াজ শেষ, আর ওয়াজ করব না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, বেশি বেশি করে আল্লাহকে ভয় করবেন, কবর হাসরকে ভয় করবেন, এবং জীবনের প্রতিটা মুহূর্ত ইসলামী রঙে রঙিন করে চলার চেষ্টা করবেন। কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আপনারা যাবেন না, আমি জিকির করব, মিলাদ করব, কিয়াম করব, মুনাজাত দিব, তাবারুক আছে না? আপনাদের তাবারুক আছে। আমি যখন দাঁড়াবো, রাসূলকে যখন সালাম দিব, দাঁড়িয়ে সালাম দিব, তখন আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারে বসে যাবেন। কি হয়ে যাবে? কাতার থেকে যখন বসবেন, বসার পর আমি তাদেরকে অনুমতি দিব, তারা তাবারুক দিবে, আমরা মুনাজাত দিব, একসাথে সবাই যাব। ঠিক আছে?